এবার একসাথে বলেন, মূর্তির গায়ে কোনো পাওয়ার আছে? সমস্ত পাওয়ার কার হাতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সমস্ত লোকেরা যখন গেছে গা, ইব্রাহিম এই চান্সে কুরাল হাতে লইয়া যে ঘরের ভিতরে মূর্তি পিড়াইয়া তালা ভাঙ্গিয়া ভেতরে ঢুকে গিয়ে দেখে ভগবানগুলি স্ট্যান্ডিং পজিশনে আছে, সব দাঁড়াই রয়েছে, আর সামনে ভোগ টোক, সবরি কলা, সাগর কলা, পায়েস, দুধ, দুধের হর, ঘি, গু, এগুলি সব দিয়ে দিছে, আর মাসি খালি ব্যান ব্যান খ্যান খ্যান করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তালা ভাঙ্গিয়া ভেতরে ঢুকে জিগায়, মা লাকুম লা তাকুলুন, তোমাদের কি হইছে, খাও না কে? এবার আপনারা একসাথে বলেন, মূর্তি কথা বলতে পারে? ইব্রাহিম আর একটু রাগ হয়ে গেছে গা, রাগ হয়ে মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে, কথা বলো না কেন? খাবিও না, কথাও কবি না, না স্টার্ট দিমু? স্টার্ট মানে পিডানি স্টার্ট। ফাদারাবাহুম বিদারবিল ইয়ামিন, এগুলি সব কোরআন শরীফের আলোচনা, আলহামদুলিল্লাহ বলেন। ফাদারাবাহুম বিদারবিল ইয়ামিন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরাল হাতে লইয়া ডান দিক থেকে পিডান স্টার্ট করছে। ফাজআলাহুম জুজাজা, যত মূর্তি আছে সব পিডাইয়া ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে। একেবারে যে বড়টা টল ফিগার, মোটা তাজা, এটারে ভাঙ্গে নাই। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে উল্লেকাল ফাসাফি আনুকিহি, আপনাদের এখানে জালালাইন পড়ানো হয়? আলহামদুলিল্লাহ, এটা তো একটা বড় মাদ্রাসা। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে উল্লেকাল ফাসাফি আনুকিহি, বড়টার কান্দের মধ্যে কুরালটা ঝুলাই থুইছে, ঝুলাই থুই যত দোষ তোর দিম। মারহাবা কোন ভাইরা আমার, আমি কি একবারে লাগাই দিমু? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তো মাইকের একেবারে কাছাকাছি কথা বললে তো নিজের লাংসের ক্ষতি হয়, একটু দূরে থাকা উচিত। কথাই যদি না বুঝে তাহলে বুঝাবো কাকে? বন্ধুগণ, মূর্তিগুলি পিডায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে আল্লাহর ডাক দিছে, আল্লাহ ভগবান পিডাই থুয়েছি, তুমি কিন্তু ঠিক থাইও। আমার ভাইরাম, আল্লাহ বলে ইব্রাহিম রে, আমি নূতন করে কি ঠিক হব? আমি তো সব সময় ঠিক। ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وكان حقا علينا نصر المؤمنين। মুসলমানদেরকে সাহায্য করা এটা আমার হক। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকে একটু মুজাহিদ টাইপের ছিলেন, একটু মুজাহিদি মনোভাব। নবী হইব তো ওনার জীবনীতে ঘটনাটা পাইছি আমি। বাবা আর মা নমরুদের বাড়িতে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 9-10 বছর হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও যেতে চান। তো বাবা কয়, তোর মুখ ভালো না, তোরে আমি নিব না, কারণ তুই কোন সময় কি কস ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমাকে নিতেই হবে, আমি না হয় বাড়িতে থাকবো না। তো মা কয়, পোলায় যাইতে চায়, পোলারে সাথে লইয়ে লই। বাপে কয়, পোলারে লইয়া লই, আমি জানি এ তোর পোলাই নমরুদের 12টা বাজাইব। আমি জানি না যেদিন তুই তোর পোলারে পাহাড়ের গর্তের ভিতরে প্রসব করে রেখে আসছিলি, আর তুই পাগল হয়ে গেছিলি তোর পোলারে দেহনের লেগা। 1 সপ্তাহ পরে পাহাড়ের কিনারে গিয়া ঢাকনা খুইলা আমি দেখছিলাম তোর পোলা মুখের ভিতরে আঙ্গুল দিয়া চুষতেছে। আমি
আমি তোর হাত ধরে টান দিয়েছিলাম, টান দিয়ে আমি দেখেছি আঙ্গুলের আগা পেটে পেটে দুধের ফুটাগুলো তোর পেটে যাচ্ছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আমি হাত যখন ছেড়ে দিছি, তুই আবার আগের আঙ্গুল চোষস নাই, আরেকটা আঙ্গুল তুই চুইতেছিলি। আমি ভাবলাম আমার কলিজার টুকরাম আগের আঙ্গুল চুষতেছে না, আর একটা আঙ্গুল চুষতেছে। আমি আবার হাত ধরে টান দিয়ে দেখি দ্বিতীয় আঙ্গুলের আগা ফেটে ফেটে মধুর ফুটাগুলো তোর পেটে যাচ্ছে। আমি সেদিন থেকেই জানি আঙ্গুল ফাইটা দুধাই রে, তুই নমরুদের 12টা বাজাবি। মায় কইল এলো, পোলায় কান্দে। মাঝে মধ্যে ছেলে পেলেরা কোন মর্জি করলে বাবা মর্জি রক্ষা না করে পারে না। আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, ফর এক্সাম্পল, এক উজির একবার বাদশার দরবারে যাইতে 1 ঘন্টা দেরি করছে। তো বাদশা কই, উজির দেরি করছে কি লিগা? আমার একটা পোলা ছিল, আসার সময় মর্জি করছে, মর্জি রক্ষা করতে আমার 1 ঘন্টা সময় লাগছে। বাদশা বারে ছিল আটখুরা মার্কা, হ্যাঁ এবার মর্জি টর্জি বুঝে না। বাদশা কই, উজির উপযুক্ত প্রমাণ পেশ করো, না হয় তোমার গর্দান যাবে। উজির কয়, তাহলে আপনি বাপ হন, আমি পোলা হই, আমি মর্জি করি, আপনি রক্ষা করেন। যা বাপ হইলাম, জান পোলা হইলাম। তো পোলায় কান্দে, হ্যাঁ বাবাকে কাদুস কি লেগা? কয় একটা হাতি আইনা দেন। কে আসিস? একটা হাতি এনে দে, বড় হাতি। কিছুক্ষণ পর আবার কান্দে, হ্যাঁ হ্যাঁ আবার কান্দুস কি লেগা? ছোট একটা পাতিলা আইনা দেন। কে আসিস? একটা পাতিলা এনে দে। উজির, একটার পরে একটা মর্জি করলে তো সময় লাগবেই, আরেকটা চান্স আমি তোমাকে দিব, এবং এটা লাস্ট চান্স। কান্দে, হ্যাঁ হ্যাঁ কি হইছে? পাতিলার ভিতরে আত্মীটা বইরা দেন, জলদি দেন নালে মারা গেলাম। বাদশা কয়, থাম, এই ছোট পাতিলা তার তিনি মুখেমনে। আমি বিশ্বাস করলাম, তোর কথা বিশ্বাস করলাম। পোলাফানির মর্জি রক্ষা করতে সময় লাগলে লাগ দাঁড়ায়, আর তল্লাহীন পোলা হইলে কিয়ামতের আগেও এই মর্জি রক্ষা করা সম্ভব। ইব্রাহিম কান্দে, আমার না নিলে আমি ঘুমাইতাম না, খাইতাম না, ঘরে থাকতাম না। মায় কয়, মর্জি করছে লইয়া লাও। বাপে কয়, গামছা লো লগে। গামছা কিছু কইলে মোহের মধ্যে পেঁচ মারবি। এবার আপনারা বলেন, গামছা দিয়ে পেঁচে টেসে ইসলামকে ধামা চাপা দিয়ে রাখা যাবে? ইসলাম তো কেরোসিন তেলের বাতি নয়, ফু দিলে নিভে যাবে। গ্রামে চাকরের কাজ করে এক লোক, গেছে শহরে, তো সাহেবকে বাতি নিবা তো বাল্বের মধ্যে ফু দেয়। সাহেবকে কিরে ফুয়ের আওয়াজ করতে, স্যার গ্রাম দশে 1 ফু দিয়া 1=10-12টা নিবাইলাই, আর এটা দিয়ে ফু দিলে আরো বাড়ে। সাহেব কয়, এটা কেরোসিন তেলের বাতি পাইছ, ফু দিয়া নিবাবি, এটা ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, সুইচ স্টপ কর। দুনিয়ার বাতের শক্তিদেরকে বলে দেন, ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফু দিবেন নিবা যাইব গা। ইসলাম এমন একটা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। গামছা লইছে, বাবাও গেছে, মায়ও গেছে, মাঝখানে ইব্রাহিম। তো কিতাবের মধ্যে আমি পাইছি, নমরুদ কালারে শ্যামলা ছিল, শ্যামলা। তো কুর্সির মধ্যে বইয়া রইছে, পেটটা আবার ওসা। মানুষ যায় সেজদা করে, যায় সেজদা করে, যায় সেজদা করে। তো এখন আইসে বাপ, পেছনে ইব্রাহিম, পেছনে মা। ইব্রাহিম কয়, বাবা। বাপে কয়, গামছা কই? গামছা রেডি রাখ, খায় ফেস লাগাইব অনে।
না বাবা, আমি ফেস লাগাইতাম না, আমি একটা বিষয় জানতে চাই, কোনটা খোদা কোনটা? কই দেহস না, এই যে পেটটা উষা, যে ওই যে হেন খাদ যায় 3 হাত দূরে পেট, পেট 2.5 হাত দূরে হেন খাদ যায়। হ্যাঁ, হাসরের ময়দানে এই যে ঘুষ খাইয়া আর সুদ খাইয়া পেট উষা করছ, এই সবরিওলা খাসির ঘুষ খাইয়া, হাসরের মধ্যে আল্লাহ কবি এগুলেন কি শীত করে হতে পেটের মধ্যে ব্লেড মার, ব্লেড মার, ঘুষখোরের বাচ্চা। তখন বুঝা জীবনে তোমার সিরিয়াল নম্বর কত, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা এইটাই খোদা? কহ তো বিভিন্ন দেশের লোক আইছে, তো সুন্দর, সাদা সুন্দর, লাল সুন্দর, শ্যামলা, কালো, তো খোদা যে শ্যামলা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেন স্ট্রাইক করছে। তিনি কাল, বাবা খোদাই দি কালা, বন্দা দি সুন্দর। সুবহানাল্লাহ বলেন মিয়া, এই কথাটার দাম কত? বাবা স্রষ্টা তো সৃষ্টির চাইতে কালো হতে পারে না, স্রষ্টা হবে সৃষ্টির চাইতে। বাপ কয় গামছা কই, পেস মার, এটা যদি অন্তরে। ইব্রাহিম কয়, কয়দিন ফেসায় রাখবি আমারে, আমি হের 12টা বাজায় সারব। লোকেরা গেছে, লোকেরা গিয়ে ডাকতেছে, ইব্রাহিম ইব্রাহিম, নমরুদ তোমাকে ডাকে। তিনি ভেতর থেকে উত্তর দিলেন, কে? গিয়ে বল আমি আসতেছি। মারহাবা বলেন। ভয় পাইছে? আমরা তো অনেক সময় বিপদ দেখলে কলমা তুইয়া দৌড় মারি। पंजाबी मिलिटारी बांगाली रे कहे तुम हिंदा हो ना मुसलमान हो, बताओ तुम कौन हो? बंगाली कहे मैं मुसलमान हूं। ठीक है, अगर तुम मुसलमान हो तो कलमा बताओ जोर से। बंगाली कहे ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। पंजाबी कहे बंगाली ना जंजाली है, मैंने तुमको कलमा बताने को कहता हूं, ये तो कलमा नहीं रे बंगाली, ये तो मुसीबत की दुआ है। আমি তোমারে কলমা কইতে কই, তুমি ওই দোয়া পড়ো যেই দোয়া লোকেরা বিপদে পড়ে পড়ে। বাঙালি কে স্যার আমিও তো বিপদে পড়ি, কলমা ছাড়ছি। ইব্রাহিম কোন ভয় আছে? জোরে খান মিয়া, ভয় আছে? কোন ভয় নেই। গেছে নমরুদের দরবারে, গাকে নমরুদ তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ। মান ফাআলা আলিহাতিনা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের মূর্তিগুলো এনে ভাঙছে কেডা, পিটাইছে কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, বড়ডাই ভাঙছে, বড়ডাই। একটা প্রশ্ন আমাকে করতে পারেন, যিনি নবী হবেন তিনি মিথ্যা কথা বললেন কেন? মিথ্যা বলেন নাই, তিনি বলেছেন বড়টাই ভাঙছে মানে আমি ভাঙছি। এবার আপনারা বলেন মূর্তিগুলো চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বড় না ছোট? বড়। তুমি বলতেছে বড়টাই ভাঙছে, মনে মনে কয় আমি ভাঙছি বড়টাই। নমরুদ তোমাদের মূর্তি কথা বলতে পারে? তুমি জানো না কথা যে বলতে পারে না? যদি কথা বলতে পারে ফাসআলুহুম, ওদের গিয়ে জিজ্ঞাসা করে, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে ওদের গিয়ে জিজ্ঞাসা করো, ওরাই তো কইব না কেটা পিটাইছে। এবার একসাথে জোরে বলেন, মূর্তি কথা বলতে পারে? গায়ে কোন শক্তি আছে? সমস্ত শক্তি কার হাতে? আল্লাহ জীবিত। কোরআন শরীফ, আমি তখন আমার আব্বার মাদ্রাসার ছাত্র সোনারগা, আমি ক্লাস 3-তে বোধহয় পড়ি, আমার আব্বা তখনও আছেন। আমাদের গ্রামে একটা ঘরের মধ্যে আগুন লাগছিল, এটা আমার নিজের চোখের দেখা। পুরা ঘরটা পুড়ে গেছে গা, আর সব পত্র যা আছে সব পুড়ে গেছে, কিন্তু কোরআন শরীফ পড়ে নাই। এটা আমার চোখের দেখা।
মানুষ আসতেছে কোরআন দেখার জন্য। কি হয়েছে? ঘর পুইরা গেছে গা, সব শেষ, কিন্তু কোরআনের চারদিকের সাদা পাতাগুলি আছে না, ওগুলি একটু সামান্য পুড়ছে, কিন্তু যেখানে কোরআন লেখা একটা একটা কাগজও নষ্ট হয়। এই কোরআন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তুমি দেখো তুমি একটু নজর করে এই মার্কেটে একটু নজর করে দেখো, হাজার হাজার মুসলমান, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, টু শব্দ উচ্চারণ করে নাই। মাবুদ রে, ঘন্টার পরে ঘন্টা বসে আছে, তোমার হাবিব পাকের জীবনী শুনি তৃপ্তি মিঠে নাই। এরা আরো শুনতে চায়, কিন্তু রাত অধিক হয়ে গেছে। আল্লাহ তাআলা জীবনের কিছুই যদি কবুল না হয়, আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না, এই মুনাজাতটা তুমি ফেরত দিও না রে আল্লাহ। জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল হয়েছে জানি না, আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না আল্লাহ। এই মার্কেট আমি তোমার কাছে রেখে গেলাম, এই মার্কেটে সব সময় তুমি রহমত বর্ষণ করবে। মার্কেটের মালিক আজ দুনিয়ার মধ্যে নাই জনাব হাজী সাহেব, তার সুযোগ্য সন্তান, তার নেতৃত্বে মার্কেট বৎসরে বিরাট মাস, মার্কেটের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসা বিজনেস যারা করে, ঈদের মতো খুশি, এদের অন্তরে ঈদের চাইতেও বেশি খুশি আজকে। মাবুদ রে, এদের খুশিটা তুমি মঞ্জুর করো আল্লাহ তাআলা, তুমি এদের মাফ করে দাও, এদের ব্যবসার মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। জনাব হাজী সাহেব কবরের মধ্যে কোন অবস্থা আছে জানি না, আল্লাহ রে, তার কবরে আযাব থেকে থাকলে এই মুহূর্তে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি এই দুনিয়ার মধ্যে নাই। কত লোকেরা মা 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 বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, আমরা মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত। কত লোকেরা মা বাপ বলে ডাকে, আমরা মা বাপ ডাকতে চিরবঞ্চিত হয়ে পড়েছি রে আল্লাহ। আল্লাহ রে, কত কষ্ট করেছে রে আল্লাহ, 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় এসেছে। একটা সন্তান নাই, মার কলিজায় লাথি মারে নাই। মাবুদ রে, যাদের মা নাই বাপ নাই, এই মুহূর্তে তুমি মাফ করে দাও। যাদের বাপ মা ছেড়ে, এদের হায়াত বাড়ায় দাও আল্লাহ রে। পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, পুরা এলাকার মধ্যে সবসময় তুমি রহমত বর্ষণ করো। দূর দাস থেকে গেলা আর সারে আল্লাহ, কি দিয়ে আমি বিদায় দিব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। মন খুলে আমি দোয়া করে দিলাম, অন্তর উজাড় করে আমি দোয়া করে দিলাম, এদেরকে
সহি সালেম অবস্থায় আপন আপন বাড়িতে পৌঁছে দিও রে আল্লাহ। এদের প্রতি শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার হক নেক লিখে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হায়াত বাড়ায় দাও, মনের পেরেশানি দূর করে দাও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দাও, কঠিন কোন রোগ দিও না, রিজিকের অভাব দিও না, যদি দাও কি খাই আমরা তোমার গোলামি করবো আল্লাহ। আর একটা কথা বলে বিদায় হয়ে যায়, গভীর রাত আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তুমি সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনায় তুমি ভাইদেরকে নিয়ে যাও, মদিনায় যদি না নেও রে একদিন স্বপনে ঘুমের ঘোরে দিনের নবী রে দেখে দাও। স্বপনে যদি না পাই রে আল্লাহ হাসরের ময়দানে দিনের নবীর সঙ্গে মুদের আসরটা কবুল করো, কবুল করো রে আল্লাহ। মাহমুদ গো এই বছর গোটা বাংলাদেশে যতগুলো দাওয়াত নিয়ে ফেলেছি সবগুলো প্রোগ্রামে তুমি সময় মতো পৌঁছাই দিও, আজকে পরিষ্কার করে দিও, স্বাস্থ্যকে তুমি সুস্থ রাখো। আজকের মতো লম্বা লম্বা সময় নিয়ে ভাইদেরকেও আজ করে দোয়া নিতে পারি এই শক্তি তুমি দিও রে আল্লাহ। বাংলাদেশের সমস্ত হাদিস বক্তাদের হায়াত বাড়াই দাও, সমস্ত পীর বুজুর্গদের হায়াত তুমি বাড়াই দাও রে আল্লাহ। আগামীতে এই জলসাটা বিরাট আকারে মার্কেটে মঞ্জুর করে আলো রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।